কি 11 মজাদার তো? হ্যাঁ, ये सब लावले। ঠিক আজকে নাটকটা বাংলা সিনেমার মতন। বাংলা সিনেমায় যেমন হয় ছোটবেলায় প্রসেনজিৎ তার মাকে হারাবে, ছোট বোনের সঙ্গে দেখা হবে, মা বলে উঠবে, ঠিক সেই রকম আজকের নাটকটা। নাটকটা শুরু করি। নাটকের নাম অ্যাজ ইউ লাইক ইট, যেমন তোমার ভালো লাগে। এটা আসলে একটা নাটক, আমরা ছোট গল্পের আকারে পড়ব। ইট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। গাদা গুচ্ছের ইনফরমেশন আমরা নেব না, যতটুকু কাজে লাগবে। তবে উইলিয়াম শেক্সপিয়ার বানানটা একটু ঠিক করবে। এটা প্রকাশিত হয় ফার্স্ট ফোলিও নামক গ্রন্থে। কি নাম? 1623-তে। কোথায়? 1623-তে প্রকাশিত হয়। যে কোনো গল্প শুরু হয় কি দিয়ে? এক দেশে এক রাজা ছিল, তাই না? তাহলে এই দেশটার নাম কি? এই দেশটার নাম ফ্রান্স। এই ফ্রান্সকে দুভাগে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ দুটো ডিউক ডোমে ভাগ করা হয়। বাবা, ডিউক মানে সম্রাট। আমরা যে বাইকটা চালাই সেই বাইকটার নাম কিন্তু ডিউক। তাহলে ওই ডিউক মানে কিন্তু সম্রাট, আর ডিউকের বউকে বলা হয় ডাচেস। কি বলে? মন্দির গল্প শোনো। তা এই একটা অংশে এক আজারপার ছিল। এ আবার কার পার? USURPER। এক স্বৈরাচারী রাজা, এক অত্যাচারী রাজা। সে এতটাই নিষ্ঠুর, সে তার নিজের দাদাকে, তার দাদার নাম ওল্ড ডিউক, তার দাদাকে সিংহাসনচ্যুত করে। আর দাদা মনের দুঃখে বনে চলে আসে। বনের নাম আর্ডেনের জঙ্গল। তিনি আর্ডেন নামক একটি বনে চলে আসে। তার মন ভালো নেই, তার ভাই তাকে তাড়িয়ে দিয়েছে। আর তার ভাইয়ের নাম কি জানো? ডিউক ফ্রেডরিক। কি? দাদাকে তাড়িয়ে দেয়। দাদা বনে চলে আসে। দাদার সঙ্গে দাদার কিছু অনুগামী বন্ধুরাও আসে। সেখানে এসে তারা রবিনহুডের মতন জীবন যাপন করে। রবিনহুডকে, রবিনহুড হচ্ছে গরিবের রাজা। সে আসলে ইংল্যান্ডের একজন আউটলজ ছিল। কে ছিল ইংল্যান্ডের? আউটলজ। আউটলজ মানে কি? যারা আইন মানত না, ওই দেশের শাসন মানত না, বড় লোকদের কাছ থেকে লুট করে গরিবদেরকে হেল্প করত, তাকেই বলা হয় গরিবের রাজা রবিনহুড। এটা বাংলা সিনেমা ছিল। তা সেই রবিনহুডের মতন ইংল্যান্ডে রবিনহুডের মতন সেই বনে বসবাস করতে থাকে। খুব কষ্ট হতো, কিন্তু তবু আনন্দ ছিল। বনে অনেক সময় হরিণ টরিণ দেখতো, ভালো লাগতো। আবার খারাপও লাগতো যে এই হরিণগুলোকে সকালে খেলতে দেখছি, সেই হরিণগুলোকে আবার রাতে খাবারের জন্য কাটতে হবে। খুব খারাপ লাগতো। শীতকালে কনকনে ঠান্ডা বাতাস তাদেরকে খুব কষ্ট দিত। তবুও মনে হতো প্রিয় আপন মানুষগুলোর বিশ্বাসঘাতকতার কামড় থেকে এই কষ্ট অনেক ভালো। সে প্রকৃতির মধ্যে বিভিন্ন রকম শিক্ষা খুঁজে পেত। যাই হোক, এইভাবে আমাদের ওল্ড ডিউক খুব দুঃখে কষ্টে আনন্দে সমস্ত কিছু নিয়ে তার বন্ধু বান্ধবের সঙ্গে বসবাস করছে। বান্ধবী নেই, বন্ধুদের সঙ্গে। বান্ধবী থাকলে তো কোনো ব্যাপার না, হুলালা হলো। এইবার ওইখানে তাহলে এই ওল্ড ডিউকের একটা মেয়ে ছিল, তার নাম আমাদের গল্পের কোয়েল মল্লিক, তার নাম রোজালিন্ড। কি নাম? ওয়াও। এই রোজালিন্ড যখন বাবাকে তাড়িয়ে দেওয়া হয়, তখন রোজালিন্ডকেও তো তাড়িয়ে দেওয়ার কথা, কিন্তু রোজালিন্ডকে তাড়ানো যায়নি। কারণ এই ডিউক ফ্রেডরিকের যে মেয়ে, তার নাম সিলিয়া, সে এবং রোজালিন্ড তো বোন আর কি, অত্যন্ত ভালো সম্পর্ক, বান্ধবী, সখা বলতে পারো। এই সিলিয়া রোজালিন্ডকে ছাড়া থাকতে পারে না, কান্নাকাটি শুরু করে দিয়েছে, তুমি যেতে পারো না। তা থেকে গেল দুজনেই। এবং রোজালিন্ড তো বাবার চলে যাওয়ার জন্য মাঝে মাঝেই মন খারাপ করত। আর সিলিয়া চেষ্টা করত যে দেখ, কাঁদিস না, আমরা রয়েছি, তোর বাবা যেখানে আছে অ্যাটলিস্ট এখানে থাকলে মারা যেতেন, এখন যেখানে আছে বেঁচে আছেন, ভালো আছেন, একা তো নেই।
এই বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করত। একদিন এইরকম গল্প করছে দুই বোন, হঠাৎ করে এক মেসেঞ্জার, একজন দূত এসে বলল, রাজকন্যার জয় হোক। কি বলতে চাচ্ছ? বলছি আপনাদের এখানে এক বিরাট রেসলিং ম্যাচের আয়োজন করা হয়েছে, WWF আয়োজন করা হয়েছে। তাহলে কি হবে ওই WWF এ কি হবে? বলে আপনারা কি দেখতে যাবেন? বলে হ্যাঁ চলো যাই। কারণ রোজালিন্ডের তো মন খারাপ, তখনকার দিনে তো সিনেমা নেই যে রিলস দেখে একটু মন ভালো করব। এবার ওই যে যুদ্ধে একটা আনইকুয়াল ফাইটিং হবে। ধরো কেমন আনইকুয়াল ফাইটিং? ধরো লড়াই হলো বিক্ষোর সঙ্গে কাঞ্চন মল্লিকের, এই বিক্ষোর কাঞ্চন মল্লিকের একটা আনইকুয়াল লস। এই WWF এ আছে কে? চার্লস, আর আছে ওরল্যান্ডো নামক একটি ছেলে। একজনের নাম কি? চার্লস, আরেকজনের নাম কি? ওরল্যান্ডো। এই চার্লস একটা ট্রেইনড রেসলার, দাও প্যাচ জানে, রেসলিং এর দাও প্যাচ জানে। আর ওরল্যান্ডো একটা স্লেইন, একটা দুর্বল দেখতে, হালকা পাতলা রোগা একটা চেহারা, কিন্তু মিষ্টি মুখ। ওরল্যান্ডো চার্লসের লড়াই, তা যে রাজার কাছে খবর এসছে, মানে ডিউক ফ্রেডরিকের কাছে, যে আমাদের দুই মেয়ে যাচ্ছে এই দৃশ্য দেখতে, তাই নিজে ভালো হবার জন্য ওই রাজা দুই মেয়েকে বলল, তোরা গিয়ে অ্যাটলিস্ট ওদেরকে ডিসওয়েড কর, মানে ওদেরকে থামা, বিশেষ করে ওরল্যান্ডোকে থামা। কে বলেছে এটা? রাজা বলেছে। কাকে? দুই মেয়েকে। দুই মেয়ে, ও তো একেবারে যুদ্ধ করতে যাচ্ছে লড়াইতে। দুই মেয়ে বললো, দাঁড়াও। হ্যাঁ বলো। বলছি তুমি যেও না, তোমার এই চেহারায় তুমি মারা করতে যাচ্ছ, তুমি যেও না, তুমি মারা পড়ে যাবে। দেখো আমি অনেক কোনো সুন্দরী মেয়েকে না করি না, কিন্তু তুমি যখন বললে আমি তোমায় না করছি, আমি যাব। কারণ তুমি ভাবছো আমি মরে যাব, আমি মরে গেলে আমার জন্য কান্না করার পৃথিবীতে কেউ নেই গো। ব্যাকগ্রাউন্ড মিউজিক করে বাজছে। আর আমি এই পৃথিবীর একটা জায়গা জুড়ে রয়েছি না, আমি যদি চলে যাই ওই জায়গাটা ফাঁকা হবে, অনেক লোক বাস করতে পারবে। আমি পৃথিবীর বোঝ, আমার জন্য কেউ কাঁদে না। তখন আমাদের রানী, মানে আমাদের রাজকন্যা রোজালিন্ডের মনে দুঃখ হলো, আহারে ছেলেটা কি মিষ্টি দেখতে, আর ছেলেটা ফ্রেন্ডলেস কন্ডিশন, আহারে কেউ নেই। লাভ এট ফার্স্ট সাইট, দেখা হে তুঝকো জব সে मैं तो हिल गया। আর হ্যাঁ এবার যখনই বললো তুমি তো হেরে যাবে, তখন আমাদের নায়ক শাহরুখ খান হয়ে গেল। হার কে জিতনে वालों को बाजीगर कहते हैं, বাজিগার না মরি যাবা তুমি, বাজিগার গাচ্ছ তো। এইবার দেখো কি 11 মজাদার তো। এইবার দেখো যখন এটা প্রথমে নামলো, শোন ভাই, মোটিভেশন একদিক, পিটান আরেক দিক। নামলো, মেয়েরা খুব প্রে করছে ঠাকুরকে রক্ষা করো। প্রথমে উদুম মার খেলো, এবং টপলা হয়ে যায়, এরকম ট্যাপলা হয়ে যায়, চোখ কালো হয়ে যায়। তারপর যেরকম বাংলা সিনেমায় হয়, না তুই মরতে পারো না, দুমকানা করে উঠলো, উঠে সেই মারলো, জিতে গেল। কে জিতে গেল? আমাদের ওরল্যান্ডো ওন দ্য ম্যাচ মিরাকুলাসলি। রাজা ফ্রেডরিক তো অবাক, আরে ক্যাসে বলছে, তোমায় কি করে বলবো, তোমার দুই মেয়ের মধ্যে একটা মেয়ে আমার পছন্দ হয়েছে, বলতে পারছি না। তাদের মোটিভেশন আমি আজকে এই জয়লাভ করেছি। বলছে খুব ভালো কথা। আরে তোমার নাম কি, তোমার পরিচয় কি? বলছে আমি স্যার রোল্যান্ডি বয়েজের সন্তান, রোল্যান্ডি বয়েজ, রোল্যান্ডি বয়েজ। আমি স্যার রোল্যান্ডি বয়েজের ছেলে। এই রোল্যান্ডি বয়েজকে, এই রোল্যান্ডি বয়েজ হচ্ছে ওল্ড ডিউকের বন্ধু। তাহলে ওল্ড ডিউককে ডিউক ফ্রেডরিকের দাদা বর্তমানে শত্রু, তাহলে শত্রুর বন্ধু আমারও শত্রু। কিছুক্ষণ আগে যে রাজা ওরল্যান্ডোকে পছন্দ করেছিল ফর হিজ ভ্যালোর, ফর হিজ কারেজ, ফর হিজ ম্যানলিনেস, আজকে তাকে ঘৃণা করা শুরু করেছে। বলে যাও যাও যাও। যখন চলে যাচ্ছে
তখন কিন্তু রোজালিন্ড আর সেলিয়ার সঙ্গে দেখা, জয়লাভ করে ফিরেছে বলে আপনারা তো চিন্তা করছিলেন আমি হেরে যাব। তখন রোজালিন্ড তার গলা থেকে একটা সোনার চেন খুলে তাকে পরিয়ে দিল। ফার্স্ট পর্ব কমপ্লিট, বিয়ের মালা বদল হয়ে গেল। শানাই বাজে বললো আমি চাইলে, আমার তো আনফরচুনেট কন্ডিশন, কিন্তু আমার মন চাই তোমাকে আরো বড় গিফট করতে। আসলে রোজালিন্ড লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখায় প্রেমে পড়েছে। সারাদিন দুই বোন সেই খালি অরল্যান্ডোকে নিয়ে গল্প করে, জানিস তো অরল্যান্ডো ওয়াও কি হ্যান্ডসাম, ওয়াও মাসল বই ট্রাইসারে ওয়াও চাল। আর এটা শুনে কার রাগ হয় বলতো? ডিউক ফ্রেডরিক। যখনই অরল্যান্ডোর কথা শোনে ওদের মুখে, তখনই কার কথা মনে পড়ে? ওর বাবার কথা। আর ওর বাবার কথা মনে পড়লেই কার কথা মনে পড়ে? দাদার কথা। আর দাদার কথা মনে পড়লে দাদার সঙ্গে তার এলাকার অনেকজন যারা তার কাছেও বন্ধু হিসেবে ছিল, তারাও তো চলে গেছে দাদার সাথে, তাদের কথা মনে পড়ে। তাই একদিন বলল যে রোজালিন্ড তোমাকেও এই রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে হবে, কিছু করার নেই। আর সিলিয়াকে বোঝাচ্ছে, দেখ তোর বোন যতদিন আছে তোর রূপের সৌন্দর্যের প্রশংসা কেউ করবে না, কারণ তোর বোনের সুন্দরতার কারণে তোর দিকে কেউই তাকায় না। দেখ ওদের প্রেম ভালোবাসা হয়ে গেছে আর তুমি একা একা একেলা মন বলছি। আহারে, কিন্তু মেয়েটা ওই রকম প্ররোচনায় পা দেয়নি। বলে ঠিক আছে, যখন আমাদেরকে যেতেই হবে, তারা দুজন এবার ছদ্মবেশ নেবে। কে কে? রোজালিন্ড আর সিলিয়া ছদ্মবেশ নেবে। এই রোজালিন্ড একটু লম্বা ছিল, একটু লম্বা, কার থেকে? সিলিয়ার থেকে। তাই রোজালিন্ড একটা ছেলের ছদ্মবেশ নিয়েছে, তার নাম গ্যানিমিড। বাবা গিনিপিগ নয়, কি নাম নিয়েছে? গ্যানিমিড। এ কিন্তু একটা বয়, একটা ছেলে। এবং তোমাদেরকে এটাও বলি, এই অ্যাজ ইউ লাইক ইট একটা প্যাস্টোরাল কমেডি। প্যাস্টোরাল কমেডি কেন? এই কমেডিতে আসলে প্যাস্টর অর্থাৎ মেষ পালকদের কথা বলা হয়, যারা মেষ পালন করে তাদের কথা বলা হবে, আমরা দেখব। তাই জন্য এইটা কি ধরনের কমেডি? একটু জোরে বলি, প্যাস্টোরাল কমেডি। আবার বলি, আচ্ছা, একটা ছেলের ছদ্মবেশ নেয়, আর সিলিয়া অ্যাজ ইট ইজ একটু রূপ বদলে তা একটা মেয়ের ছদ্মবেশ নেয়, তার নাম নেয় আলিনা। দুজনে ভাই বোন সেজে কোথায় যাবে? তারাও দুজনে আর্ডেনের জঙ্গলে যাবে। তাদের সঙ্গে অনেক নামি দামি পোশাক, অলংকার, অর্থ, অনেক কিছুই আছে। অনেক পথ হাঁটতে হাঁটতে এরা কিন্তু একা নেই, এদের সঙ্গে ওদের একটা ভার ছিল, যেমন আমাদের গোপাল ভাঁড়, সেরকম একজন ভাঁড় ছিল, তার নাম টাচস্টোন। কি নাম? এদেরকে হাসানোর চেষ্টা করছে। লম্বা পথ, কিন্তু কতক্ষণ ভালো লাগে কথা। খিদে তো এক সময় পাবেই, ক্লান্তি তো এক সময় আসবেই। ক্লান্তিতে মুচড়ে গেছে, বিশেষ করে অ্যালিনা আর বলছে আমি আর হাঁটতে পারবো না। তারপর ওই সময় ওদের কাছে অর্থ অনেক ছিল, কিন্তু খাবার কেনার জায়গা ছিল না। তাহলে মনে রাখবে, পৃথিবীতে অর্থ থাকলেই সবকিছু হয় না, জায়গাটা ঠিকঠাক হতে হবে, তবেই অর্থের মূল্য পাওয়া যায়। হঠাৎ করে একজন শেফার্ডের সার্ভেন্ট, ভৃত্য ওই পথ দিয়ে আসছিল, দেখলো যে রাজকীয় পোশাকে একজন পুরুষ এবং একজন মহিলা রয়েছে। বলছে কি ব্যাপার আপনারা এখানে? বলছে আমাদের খুব খিদে পেয়েছে, আমরা খুব ক্ষুধার্ত। আচ্ছা, আমার মালিক শুনেছি তার আস্তাবলটা বিক্রি করে দেবে, আপনারা কি কিনতে পারেন? বলে হ্যাঁ চলো। তো ওই আস্তাবলটা কিনে নিল, পুরোটাই কিনে নিয়ে ওই মালিক, তাদের মধ্যে একজনের নাম ফিবি, একজনের নাম সিলভিয়াস। একজনের নাম কি? ফিবি, একজনের নাম কি? সিলভিয়াস। এই দুজনের কাছ থেকে কিনে নিল। ঠিক আছে, ফিবি কিন্তু একটা মহিলা আর সিলভিয়াস কিন্তু একটা পুরুষ। তারাও ভাই বোন, কিনে নিয়ে তাদেরকে থাকতে দিল। এবং ওই গন্তব্যস্থল থেকে তারা এখন তাদের বাবার খোঁজ করতে লাগবে। ঠিক আছে, ওই দিকে তাহলে এ তো বনে চলে এসছে, ওইদিকে আমাদের যে অরল্যান্ডো, তার কি হতে পারে? আসলে অরল্যান্ডোর যে বাবা, তার নাম রোল্যান্ডি বয়েজ।
আমরা গল্পে জানতে পারবো তার 2 সন্তান, কিন্তু তা নয়, তার 3 জন সন্তান ছিল। এই রোলান্ডি বয়েজের 3 জনকে, একজন ওরল্যান্ডো, একজনের নাম অলিভ অয়েল নয়, আরেকজনের নাম জ্যাক্স। এই অলিভার কিন্তু বড়, এ হচ্ছে এল্ডার, আচ্ছা এ তোমার মাঝের জন, আর এ হচ্ছে ইয়াঙ্গার, ছোট জন। অলিভারকে দায়িত্ব দিয়েছিল ওরল্যান্ডোকে মানুষ করবার জন্য, বাবা মরে যাচ্ছিলেন তখন। তা ওরল্যান্ডোকে মানুষ করার তো দূরে থাক, ওরল্যান্ডোকে না পড়াশুনো শিখিয়েছে, না অস্ত্রবিদ্যা শিখিয়েছে। কেন শেখায়নি? কারণ ও জানে যদি ওকে শারীরিকভাবে দুর্বল করা হয় এবং শিক্ষা দীক্ষা কম দেওয়া হয়, তাহলে ও আর সম্পত্তি চাইতে আসবে না। তাই বাবার সম্পত্তি পুরোটাই হবে আমার। আর শেখায়নি, আর ভালো কিছু করেনি। যখনই এই যে রেসলিং ম্যাচে ওরল্যান্ডো জিতে গেছে শুনেছে, অলিভারের মাথায় বাজ পড়ার মতন অবস্থা। কারণ এই রেসলিং ম্যাচটা অলিভারই প্ল্যান করেছিল তার ভাইকে মারার জন্য। এবং যখন দেখলো ভাই জিতে গেছে মিরাকুলাসলি, তখন ও মনে মনে সিদ্ধান্ত নিল ভাইকে আজ রাত্রে জ্যান্ত তার চেম্বারেই মেরে ফেলে দিতে হবে, পুড়িয়ে। এটা শুনে ফেলে ওদের বাড়ির এক চাকর, রামু কাকা, সরি অ্যাডাম, তার নাম কি? এই অ্যাডাম চুপি চুপি শোনে যে অলিভার সিদ্ধান্ত নেয় ওরল্যান্ডোকে মেরে ফেলার। অ্যাডাম ওরল্যান্ডোর কাছে গিয়ে বলে, আচ্ছা তুমি এত ভালো কেন গো, তুমি এত ভালো কেন? আর অ্যাডাম ওরল্যান্ডোকে ভালোবাসতো এই কারণে, ওরল্যান্ডো ঠিক তার বাবার মতো দেখতে। আর ওই রোলান্ডি বয়েজ, অ্যাডাম তার মালিক, মানে অ্যাডামের মালিক হচ্ছে কে? রোলান্ডি বয়েজ। মালিকের ছেলে যদি মালিকের মতো দেখতে হয়, ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ, মা হারা বাবা হারা ছেলে আরো বেশি ভালোবাসতো কাকে? ওরল্যান্ডোকে। বলে তুমি এখান থেকে পালিয়ে যাও, আর হ্যাঁ আমি তোমার সঙ্গে যাব। তবে পালানোর আগে কোথাও যেতে গেলে অনেক টাকা পয়সা তো কিছু নিয়ে যেতে হবে। এই টাকা তো তার কাছে নাই। এই অ্যাডামের কাছে 500 ক্রাউন্স ছিল। কত ক্রাউন্স ছিল? এই অ্যাডাম তাকে 500 ক্রাউন্স, তার জীবনের সমস্ত জমা পুঁজি, কত ভালো লোক বলো, তাকে দিয়ে দেয়। এবং এটা পাওয়ার পর আমাদের ওরল্যান্ডো বলে গুড ওল্ড ম্যান। কাকে বলে? অ্যাডামকে। কি বলে? গুড ওল্ড ম্যান, কত ভালো তুমি। এবং এটাও প্রমিস করে যে আমি এই টাকার একটাও খরচ করব না যতদিন না আমি নিজে কিছু উপার্জন করতে পারছি। তবে এটা প্রমিস করছি তোমায় আমার সঙ্গে বনে নিয়ে যাব। তা দুজনে মিলে কোথায় যায়? সেই আর্ডেনের জঙ্গলে, যেখানে কে আছে? আহা যায়। তাই বুড়োকে কাঁধে করে পিঠে করে নিয়ে কিছুটা পথ চলার পর বুড়োটা ক্লান্ত, মানে অ্যাডাম ক্লান্ত, তাকে পিঠেই করে নিয়ে নেয়। তা আর বলে, কিছু পথ যাবার পরে অ্যাডাম বলছে আমি আর পারছি না, আমার খিদে জান শেষ। বলছে না তুমি মরতে পারো না, তুমি এত ভালো একটা বুড়ো, তুমি কি করে মরো? আমি খাবার খোঁজ করি না, তুমি এখানে থাকো, আমি খাবার সন্ধান করে আসি। তাই এই ওরল্যান্ডো খাবার সন্ধান করতে করতে দেখলো দূরে একটা জায়গায় একটা আলো জ্বলছে, ওইখানে বেশ কিছু লোকের সমাগম মনে হচ্ছে। সেইখানে গিয়ে দেখলো বেশ কিছু লোক ঈশ্বরের নামে প্রার্থনা করছে খাবার শুরুর আগে। সে তরবারি নিয়ে গিয়ে বললো, এই খাবার হাত দেবে না, এই খাবার আমার। আসলে ওই জায়গায় কে আছে? ওল্ড ডিউক, যে বনে চলে এসেছিল তার ভাই তাড়িয়ে দেওয়ার পর। তারা খাবার উপক্রম করছিল। বলছে, তোমরা কেউ কিছু বলো না। আচ্ছা বাবা, তোমাকে তো দেখে ভালো ঘরের মনে হচ্ছে, তোমার এই ব্যবহারের কারণটা কি? বলছে, আমি খুব ক্ষুধার্ত তাই, আর আমার সঙ্গে এক বুড়ো লোক আছে, সেও ক্ষুধার্ত। ঠিক আছে খাবার নিয়ে যাও। আচ্ছা যাবার আগে শোনো, তোমার নাম কি? আমার নাম ওরল্যান্ডো। বাবার নাম? আধার কার্ডটা দেখি। তুমি তো রোলান্ডি বয়েজের ছেলে, আমার বন্ধুর ছেলে, ওর নিয়ে আসো। ব্যাস, ওরা দুজন ওইখানে রইল। তাহলে এখন বনে কিন্তু কে? আমাদের রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক আর দেব, 3 জনই আছে। একদম সিনেমা জমে ওঠে। একদিন রোজালিন্ড বনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যে প্রত্যেকটা গাছের মধ্যে রোজালিন্ডের নাম লেখা, প্রত্যেকটা গাছে রোজালিন্ডের নাম লেখা আর কিছু কবিতা লেখা। আর একটা ছেলে ওই গাছে একটা কিছুটা দূরে একটা গাছের মধ্যে হেলান দিয়ে, জানি না কোথায় আছো
তুমি কত দূরে। বলছে এই কে তুমি, এই নামটা তুমি কি করে চিনলে? বলছে এ তো আমার ডার্লিং। তো দেখ কে তুমি, কে ফিরলো, ও তো চিনতে পেরেছে, কারণ ওই যে গলায় তো আইডেন্টিটি কার্ড ঝুলিয়ে দিয়েছে, কি বলো দিন, ওই সোনার চেনটা, টোকেন অফ লাভ দেখে কিন্তু চিনে গেছে। বলো বাহ, কিন্তু ওকে তো চিনতে পারছে না, ও তো ছেলের ছদ্মবেশে। রোজালিন কিন্তু ছেলের ছদ্মবেশে রয়েছে। এখানে একটা গল্প, ছোট্ট টুইস্ট আছে। আসলে যেই বাড়িটা ওরা কিনেছিল সেই বাড়িতে এক ফিবি নামক একজন মহিলা থাকতো না, সেই মহিলাটা না রোজালিন যখন ছদ্মবেশ নিয়েছিল সে তো পুরুষের ছদ্মবেশ নিয়েছে, ওকে পছন্দ করে ফেলেছে। প্রায় রাতে গিয়েই বলতো এই আই লাভ ইউ, আর ও ও প্রতিদিন বলতো আরে সম্ভব না। এইবার আরে 12 পরের সেম আরো মজার, পরের সেম আরো আনন্দের, প্রত্যেকটা সেম মজাদার হবে। ক্লাস আমরা সবে শুরু করেছি, সিলেবাস হাতের মুঠোয় চলে এসেছে, কোনো ব্যাপার না। ও বাবু, যারা অনলাইন ক্লাসেস করছো কেমন এনজয় করছো জানিও। এইবার বললো আচ্ছা তুমি কি এই মেয়েটিকে ভালোবাসো? বলে ভালোবাসি, ভালোবাসো আর নাই বাবা। আচ্ছা তোমার তাকে চাই তো? চাই মানে তুঝে দেখা তো জানা শোনা হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, কেন না, আমি তাকে চিনি, তবে একটা তোমার আমার সঙ্গে একটা খেলা খেলতে হবে। কি খেলা? তুমি মনে করো আমি রোজালিন্ড, প্রতিদিন তুমি আমার কাছে আসবে আর আমরা কিছু প্র্যাঙ্কস করব। তুমি ওকে যেমন ভাবে প্রপোজ করবে ঠিক সেম স্টাইলে আমায় প্রপোজ করো। যদি আমি সন্তুষ্ট হই তাহলে আমার বান্ধবী সন্তুষ্ট করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর রোজালিন মনে মনে ভেবেছিল আমি প্রত্যেকবার যখন সন্তুষ্ট হব না আর না না বলবো, এই আমার এই হুইমজিটিক্যাল প্রসেস, মানে আমার এই ঘৃণ্য প্রসেস ওর মনে যেন এমন তৈরি হয় যে না আমি আর প্রেম ভালোবাসা করব না, দেখবো ও শেষ দিন পর্যন্ত মেয়েটিকে সত্যি ভালোবাসে কিনা। প্রতিদিন আসতো, কে আসতো? আমাদের অরল্যান্ডো আসতো, চেষ্টা করতো খুব একটা ছেলে প্রপোজ করা যায়। আই হচ্ছে না, ফিলিং আসছে না। প্রতিদিন এর মধ্যে শোনো, দেখো ক্লাস 11 এর ছেলেমেয়েরা ভীষণ ভালোবাসে আমায়, অনলি বিকজ অফ দ্যাট স্টোরি। ওরা কোনোদিন বলে না এখান থেকে যা এমসিকিউ দেবে তাই পারবে। আজকে নতুন ইনফরমেশন জানছিস তো অনেক। এবার দেখ, প্রতি বছরই জানবি আমি প্রত্যেকবার পড়াশোনা করি। ও বাবা একটু মন দিয়ে শুনি। এইবার প্রতিদিন চেষ্টা করতো, আসতো না, ফিলিংস আসতো না। বাবার সঙ্গে কিন্তু মেয়ের দেখা একবার হয়েছিল, কিন্তু মেয়ে পরিচয় দেয়নি যে আমি তোমারই মেয়ে। বাবা ছেলেটাকে দেখে বললো এই এত মিষ্টি কেন গো তুমি? বলছে আমি একটা সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছি, আমার বংশ মর্যাদা রয়েছে, আমার বাবা অত্যন্ত গুণী মানুষ। বলো কি ভাগ্যবান তোর বাবা, কিন্তু ওটা যে ওর নিজের বাবা সেটা কিন্তু প্রকাশ করেনি। যাই হোক, এমনই একদিন অরল্যান্ডো গ্যানিমেডের বাড়ি থেকে ফিরছে, হঠাৎ দেখে বনের একটা প্রান্তে একটা লোক সাপ তার গলায় পেঁচিয়ে আছে, আর একটা সিংহী তার দিকে তাক করে আছে আক্রমণ করবে বলে। আর সাপটা গলায় পেঁচিয়েছিল বলে লোকটা শ্বাস বন্ধ হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সিংহীটা অপেক্ষা করছে কখন লোকটা জেগে ওঠে, কারণ সিংহী কখনো মৃত ব্যক্তিকে আক্রমণ করে না বা ওই রকম ব্যক্তিকে আক্রমণ করে না। ও কি করলো? অপেক্ষা করছে। এটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে অরল্যান্ডো ঝাঁপিয়ে পড়লো। খানিকক্ষণ পরে গিয়ে দেখে তো আমার দাদা অলিভার। আসলে অলিভারের কাছে খবর যায় যে অরল্যান্ডো বনে চলে গেছে, আর্ডেনের বনে। তখন ও এতটাই মারতে উদ্যত হয়, মারতে ভাইকে মারতে চলে এসেছিল বনে, আর মারতে গিয়ে এই দুর্দশার কবলে পড়ে। ভাই তো লড়াই করে, দুর্বিষহ লড়াই, বিরাট মারামারি করে, ঢিসক্যাঁ করে মারামারি করে, বাঘের সঙ্গে লড়াই করে, আহত হয়, সাপটাকে ছুঁড়ে ফেলে দেয়, দাদাকে তার কনসিয়াসনেসে ফিরিয়ে আনে, জ্ঞান ফিরিয়ে আনে। দাদা বলে ভাই
আমি তোকে মারতে চেয়েছি, তুই আমায় বাঁচালি, ভাই ক্ষমা 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 করে দে। ভাই ভাই মিলন হয়। যেহেতু দাদার লেগেছে, ভাইয়েরও লেগেছে, তাদেরকে নিয়ে যায় কোন বাড়িতে? রোজালিন্ডের বাড়িতে। কাছে দাঁড়ে তো। আর রোজালিন্ড যেই শুনেছে ওরল্যান্ডোর লেগেছে, রোজালিন্ড অজ্ঞান। কি বলো? আমার জানুর লেগেছে। রোজালিন্ডের আর জ্ঞান নেই। এইদিকে ওই বোনটা যায় যায় অবস্থা। আর এতক্ষণ একমাত্র প্রেমহীন কে ছিল? আমাদের অ্যালিনা বাসিলিয়া। ভালো লাগে মেয়েটার, তোমরা বলো তো? সবাই মাখো মাখো প্রেম করছে। ওর অলিভারের এই যে পরিবর্তন, হঠাৎ ভিলেন থেকে নায়ক হয়ে গেল, এটা দেখে অলিভারের প্রেমে পড়ে গেল কে? অ্যালিনা। ওয়াও, আই লাভ ইউ। হঠাৎ প্রেম দুজনের মধ্যে প্রেম। ওই মহিলাটা অজ্ঞানে পড়ে রয়েছে, বা ওই ছেলেটা মানে গ্যানিমেড, আর এদের মধ্যে লাভ এক্সচেঞ্জ হচ্ছে। বিশাল ব্যাপার। এবার ওরল্যান্ডো, এবার কিছুক্ষণ পরে গ্যানিমেডের জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসলে গ্যানিমেডকে বলে যে আমার দাদার এখন একটা এমন একজনের প্রয়োজন যে ভালোবেসে তাকে সুস্থ করে তুলবে। আমার দাদার যদি আমার মতন একজন ভালোবাসার লোক থাকতো। মনে মনে বলছে আমি তো আছি, मैं हूं না। তো দৌড়ে গেল, একদম ঘাগড়া তুলে, আসছি। ও ঘাগড়া তো পারেনি, আসছি। ওরল্যান্ডোর কাছে যায়। কে যায়? আমাদের গ্যানিমিড যায়। তোমার লেগেছে? বলে হ্যাঁ। তোমার খুব লেগেছে? বলে আরে হ্যাঁ। বলছে তুমি তো রোজালিন্ডকে ভালোবাসো, তাহলে চলো, শুনেছি তোমার দাদার সঙ্গে অ্যালিনার বিয়ে ঠিক হয়েছে, ওরা একে অপরকে ভালোবেসে ফেলেছে। তাই দেরি করবো না, শুভস্য শীঘ্রম। ওদের বিয়ের দিনেই এক কাজ করা যাক। তোমার ভালোবাসার লোককে তুমি সত্যি ভালোবাসলে তুমিও বিয়ের সুন্দর পোশাক পরে আসবে, ওই দিনই তোমার সঙ্গে দেখা হবে তোমার প্রিয়তমার। সত্যি তাই তো। বিয়ের দিন শানাই বাজে, শানাই মেরে ইয়ার কি শাদি হ্যায়। ওইখানে বরযাত্রীর তরফ থেকে কে কে আসবে? আমাদের ওল্ড ইয়র্ক, আমাদের কে? ওরল্যান্ডো। আর বিয়ে কার? অলিভারের। অলিভার মেখে টেকে জামাই হাজির হয়। আর কন্যাযাত্রী কে? কন্যাযাত্রী যাচ্ছে ফিবি, সিলভিয়াস, আর কে? গ্যানিমেড। আর আমাদের কনেকে অ্যালিনা। এবার মনে মনে ফিবি ভাবছে আজকে আমি বলেই দেবো, বিয়েটা আমি করেই নেব। ফিবি বলছে আমি গ্যানিমেড কাছে বিয়ে করেই নেব। গ্যানিমেড যাওয়ার পরে বলো তোমরা সকলে একজন তোমার হারিয়ে যাওয়া মেয়েকে চাও, একজন হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষকে চাও, কিছুক্ষণ অপেক্ষা করো। তা দুজন ওই বিবাহ মঞ্চের একটু পেছনে গিয়ে তারা ড্রেস চেঞ্জ করে এসে দেখলো, বাহ এ তো বউ হ্যায়। আরে আমার রোজালিন্ড তুমি। আর ফিবি বলছি এ কি ভুল করে ফেলেছিল, এ কি সর্বনাশ হয়েছে। বাবা তাই বলতে যে না না না, ও এতক্ষণে বুঝলাম। ও তাহলে বাবা মেয়েকে, মেয়ে বাবাকে, প্রিয়জনকে পেল, বিয়ে সম্পন্ন, শুভ বিবাহ সম্পন্ন। বৌভাতে নিমন্ত্রণ যাস কিন্তু। এইবার একমাত্র দুঃখী কে জানো? ডিউক ফ্রেডরিক। সে অত্যন্ত দুঃখী। সে তো ভাবছে ও বনে গিয়ে জঙ্গল মে মঙ্গল, চলো আমিও যাব, মেরে ফেলবো সব, আজকে সব মেরে ফেলবো। তা রাজা সৈন্য নিয়ে আসছে। হঠাৎ বনের মাঝে এক সাধুর সঙ্গে রাজার দেখা। কোথায় যাচ্ছিস তুই? সাধুর ইসে মানে কুমুন্ডলিতে জল ছিল। বাবা আমি অপরাধ করেছি, দাদার কাছ থেকে ছিনিয়ে নিয়েছি, দাদাকে সব ফিরিয়ে দেব। আমার চাই না। আসল শান্তি পরিবারের আনন্দে, আসল শান্তি বড়দের সম্মানে আমি চাইনি। ওই যে কমন্ডলুর জল যদি আমি পাতাম, তোদের আগে অনরম করে দিয়ে দিতাম, তোদের চেতনা ফিরে আসতো।
দাদাকে সিংহাসন ফিরিয়ে দিয়ে এই লোকটাই বনে থেকে যায় আর সবাই রাজ্যে ফিরে যায়। এইখানেই গল্প শেষ।